দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সামাজিক অস্থিরতায় দেশে যেখানে বিয়ে বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত, সেখানে মাত্র ৩৮ ইঞ্চি উচ্চতার স্ত্রীকে নিয়ে ১১ বছর ধরে সংসার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মনিরুল ইসলাম। শারীরিক খর্বতার কারণে তার স্ত্রী কোনোদিনও মা হতে পারবেন না, সমাজের এমন ধারণাও মিথ্যা প্রমাণ করে এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম মা হিসেবে পরিচিতি পেয়েছেন মাসুরা বেগম। রাজশাহীর পবা উপজেলার অসম এই দম্পতির জীবন কাহিনী দেখাবো এবার। ২০ বছর আগে কাজের সন্ধানে গাইবান্ধা থেকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বজরপুর গ্রামে আসেন মনিরুল ইসলাম। শ্রমিক হিসেবে যোগ দেন গ্রামের এক ইটভাটায়। কাজের ফাঁকে পরিচয় হয় বয়সের তুলনায় গ্রামের সবচেয়ে খর্বাকৃতির মেয়ে মাসুরা বেগমের সাথে। পরিচয় থেকে প্রেম এবং নানা বাধা বিপত্তি পেরিয়ে সবাইকে অবাক করে দিয়ে ২০০৩ সালে তারা আবদ্ধ হন বিয়ে বন্ধনে। এখানে ভাটাতে কাজে এসেছিলাম, কাজে এসে একটা পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তখন ওকে আমি ভালোবাসা ফেলি। ওকে বললাম যে শোনো, আমি তোমাকে বিয়ে করবো, তুমি কি বলছো? কোচে এটা কি কোনোদিন সম্ভব? আমি কোনোদিন তো ছেলে পেলে মা হতেই পারবো না। তারপর আমার তো কোনোদিন সম্ভব না। আমার পছন্দ এটাই যে সে ছোট মানুষ, আমার জীবনে তো আমি কোনোদিন দেখিনি। মানুষ তো ভাই বোন হিসাবে তো বহুদিন থাকবো আজীবন। তখন তার মধ্যে ধরেন এইভাবে 11টা বছর কাটি যায়। 11 বছর পর ধরেন আমার মেয়েটা পেটে আসে। ভালো ভালো মানুষের তো ছেলে পেলে নাই, আল্লাহ একটা তো আমার একটা তো দিছে। এর জন্য আরও আমি গর্বিত হয়েছিলাম যে যাক, আল্লাহ একটা আমাকে বাচ্চা দিছে, খুব আমি খুশি। ৩৮ ইঞ্চি উচ্চতার মাসুরা মা হবেন এমন ধারণা করেননি কেউ। তবে সবাইকে অবাক করে দিয়ে বিয়ের 10 বছর পর ২০১৩ সালে প্রায় ২.৫ কেজি ওজনের সুস্থ এক কন্যা সন্তানের জন্ম দেন ১২.৫ কেজি ওজনের মাসুরা বেগম। আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে। মানুষ অনেক রকম অনেক কথা বলে। আমার স্বামী বলে যে তোর মুখ চোখে ছোট, আমার চোখে ছোট না, আমার কাছে অনেক বড়, এগুলা বলে। আমার স্বামী অনেক ভালো। আমি কোনোদিন ভাবিনি যে আমার বাচ্চা হবে, যে আমি এত ছোট মানুষ, আমার বাচ্চাই হবে কি করি আর বিয়েই হবে কি করি, আমি তো কোনোদিন ভাবিনি। তা আল্লাহর ইচ্ছাতে আমার বিয়েটা হয়েছে। হওয়ার পরে আল্লাহ আমাকে একটা সন্তানও দিছে। সন্তান দেওয়ার পরে ভাই আমার খুব ভালো লাগে। তার সেই মেয়ে মরিয়ম এরই মধ্যে উচ্চতায় ছাড়িয়ে গেছে মাকে। অসম উচ্চতার এই দম্পতিকে নিয়ে অনেকে এখনো নানা কটূক্তি করলেও সংসার জীবনে তারা বেশ সুখী। আর মনিরুলের মতো জামাই পেয়ে গর্বিত মাসুরার পরিবার ও প্রতিবেশীরা। আমি যখন বাড়িতে যাই বা বাইরে বেড়াতে যাই, তখন আমাকে বলে যে তুমি কত সুন্দর একটা ছেলে, আর তুমি এই মেয়েটাকে বিয়ে করে কীভাবে কি এটা কোনো তো সম্ভব? এই তুমি তো সুন্দর সুন্দর মেয়ে পাবা। তাও কিন্তু আমি বলতাম যে এই এগুলো কথা বাদ দে, আমার কাছেই সুন্দর। আমার স্ত্রী কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড়, আমার কাছে অনেক ভালো। ঠিক আছে, ওরা 6 ভাই বোনে, তাহলে মেয়েটা এটি হলো ছোট তো। আর আমরা ভাবতে পারেন যে আমার মেয়ের বিয়ে হবে, হ্যাঁ আল্লাহর কি কাম, মেয়ের যে বিয়ে হয়ে গেল। হ্যাঁ ঘর সংসার করি, হ্যাঁ আমরা সবাই খুশি। আমরা লাতি পুঁতে হয়েছে তা আমরা খুশি। যাই যে আছে করি কর্ম, আমার যে বেটি ভাত দিছে এইটাও তো শুক্রিয়া। আমার এই ভাস্তিটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিলাম। তো আসলে আমার ফ্যামিলির ভিতরে এত ছোট মানুষ কেউ নাই। তো এই মেয়েটা এই ইট ভাটায় কাজে এসে এই ছেলের সাথে কী করি, প্রেম ভালোবাসা করি, বিয়া শাদি করি, ধরেন এখন ঘর সংসার। গর্ভধারণের পর থেকে মাসুরার বাচ্চা ভূমিষ্ঠ পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বর্তমান সহকারী অধ্যাপক ডাক্তার নূরে আতিয়া লাভলি। এখন পর্যন্ত মাসুরা ও তার মেয়ের প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছেন তিনি।
একদিন সে যখন আমার চেম্বারে আসলো তখন আমি আসলে খুবই অবাক হলাম যে এত ছোট্ট একটা মেয়ে আমার চেম্বারে আসছে। আমি তাকে ভাবিনি, আমি প্রথমে ভাবছি আসলে সে একটা শিশু। তো যাই হোক, হিস্ট্রি নিয়ে বুঝলাম যে সে ম্যারিড এবং সে কনসিভ করেছে। তো এইটা জানার পর থেকে তো আমাদের উৎসাহ এবং তার প্রতি যে মানে একটা কেয়ারিং বা সেবা, এটা আরও বেড়ে গেল। কারণ সেটা আমরাও বুঝছি প্রথমে যে সে এশিয়ার হয়তো ক্ষুদ্রতম নারী বা দ্বিতীয় ক্ষুদ্রতম নারী। তো পরে আমরা তাকে সব ধরনের সাপোর্ট দিলাম, তার পরীক্ষা নিরীক্ষা যত ধরনের করা প্রয়োজন আমরা সব ধরনের পরীক্ষাগুলো আমরা আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে আমরা করে দিলাম। সংসারে খরচ জোগাতে এখন ভ্যান চালান মনিরুল ইসলাম। সাংসারিক অভাব অনটনের মাঝেই তার স্ত্রী প্রায় থাকেন অসুস্থ। যে বাড়িতে তারা থাকেন সেই জমিটুকুও অন্যের। ফলে একমাত্র মেয়ের লেখাপড়া সহ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত মনিরুল মাসুরা দম্পতি। তাই আমার কিন্তু সংসার কিন্তু অনেক অনেক অভাব অনটন চলে। সারাক্ষণ অসুখ হয় আমার স্ত্রীর, আমার মেয়ের সারাক্ষণ অসুখ। এই যা কাম করি ভ্যান ট্যান চালালিয়ে আসি, 300-400 টাকা ইনকাম হয়, 300 টাকা হয়, 200 টাকা হয়, এইভাবে ইনকাম করে নিয়ে আসি। আমি নিয়ে আসলে কিন্তু দেখাতে আমার টাকা সব শেষ হয়ে যায়। আমার সংসারটা চালাতে অনেক কষ্ট হয়। তাই কিন্তু আমি সরকারের কাছে একটা আকুল আবেদন করছিলাম যে সরকার যদি আমাকে একটু সাহায্য, অর্থ সহযোগিতা করত, তাহলে মনে হয় আমি একটু আমার মেয়েটা, আমার স্ত্রীকে আমি ভালোভাবে চালাতে পারতাম। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তার আর্থিক অবস্থা তেমন ভালো নয় এবং মাসুরার একটি কন্যা সন্তান রয়েছে। তো মাসুরার থাকার নিজের কোনো জায়গা নাই এবং জমিও নাই। এই বিষয়টি যখন আমরা জানতে পারলাম তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যেই মুজিব বসের যে গৃহ নির্মাণ প্রকল্প রয়েছে, এই প্রকল্প থেকে আমরা তাকে একটি তাৎক্ষণিকভাবে একটি ঘর প্রদানের সিদ্ধান্ত নিয়েছি এবং এই ঘরটি আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণভাবে নির্মাণ করে আমরা তাকে হস্তান্তর করতে পারবো। আমি করতাম তখন ভূমিহীন প্রত্যয়ন দিয়েছি, ওদের নাগরিক সনদপত্র দিয়েছি এবং আমার ইউনিয়ন পরিষদের যত সুবিধা তাকে দিয়ে দিয়েছি। তাদের জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছি যেন ওরা যাওয়া আসা যাতায়াত সুন্দর করতে পারে, সেরকম একটা জায়গা করে দিয়েছি। 7 শতক আছে, 3 শতক ওর জন্যে দিয়েছি খাস জায়গা। উচ্চতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মা 28 ইঞ্চি উচ্চতার আমেরিকার স্টেসি হেরাল্ড 2018 সালে মারা যান। আর ভারতের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মা কামাক্ষী রানীর উচ্চতা 41 ইঞ্চি। সেই হিসেবে রাজশাহীর 38 ইঞ্চি উচ্চতার মাসুরা বেগম বর্তমানে বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার প্রথম ক্ষুদ্রাকৃতির মা। তবে সেই স্বীকৃতি পাননি মাসুরা। মনিরুল মাসুরা দম্পতি চান সেই স্বীকৃতি। দেশের বৃহত্তম কবুতরের হাট খুলনার খালিশপুরে। প্রতি শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত শৌখিন মানুষেরা এখান থেকে কবুতর সংগ্রহ করতেন। 500 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত কবুতরের দাম। খাদ্যের হঠাৎ করেই মূল্য দ্বিগুণ হওয়াতে কবুতর বিক্রির বাজার মন্দা। কবুতরের হাটে শৌখিন ক্রেতার চেয়ে এখন বিক্রেতার সংখ্যাই বেশি। কবুতর বা পায়রা বা কপোত বা পারাবত এক প্রকার জনপ্রিয় গৃহপালিত পাখি। এর মাংস মানুষ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান হতো। কবুতর উড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে। খুলনার খালিশপুর একসময় ছিল শিল্প এলাকা। অভিজাত মানুষের বসবাস থাকায় বহু আগে হতেই এই কবুতরের হাট শুরু হয়। বহু জাতের কবুতর এই হাটে পাওয়া যায়। সিরাজি, লোটন, রেসার কিং, বুলবর লাহোরি, বাগদাদি হুমার, কালো কিং, পোটেনশিয়াল কিং নানা নামের জাতের কবুতর এই হাটে পাওয়া যায়। তবে কবুতরের খাদ্যমূল্য বৃদ্ধির কারণে কবুতরের মূল্য কমে গেছে দারুণভাবে। কবুতরের বাজার ভালো না, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার পর থেকে
মানুষের পেটই ঠিক মতো চালাইতে পারতেছে না, 1 কেজি কবুতরের খাবার কিনবে কি করে, যার কারণে বর্তমানে অর্থনৈতিকভাবে যারা কবুতর পালন করতেছে এরা খুব মানে লসের ভিতরে আছে। যে সমস্ত কবুতরের দাম মনে করেন 50,000, 60,000, 70,000 টাকা ছিল, সেই সমস্ত কবুতর এখন বর্তমানে 2,000, 3,000 টাকায় পাওয়া যায়। এরকম অবস্থা বর্তমানে কবুতরের বাজারে। আমার এখানে আছে একজোড়া টেডি, একটা আছে সিরাজির নর, আর একজোড়া আছে লক্ষা। এই লক্ষা এখন মনে করেন রানিং আপনার 1200-1500 টাকা হইলে পাওয়া যাচ্ছে, আর সিরাজিওর আপনার 1500 থেকে 2,000 টাকা, আর টেডি 3,000। মানে টেডি কবুতরটা হচ্ছে এটা পাকিস্তানি কবুতর, তো হাই ফ্লায়ার, এটার হিসাব সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ব্লাড লাইন হিসেবে, জাত হিসেবে দাম। সাধ্য থেকে শখ তৈরি হয়, আবার শখ থেকে অনেকেই কবুতরের খামারও করে, কেউ কেউ লাভবান হচ্ছিলেন। $35 টাকার নিচে কোনো খাবার নাই, আর সেখানে ওই কৃষকরা আমরা মনে করেন ওই নর্মাল 400-500 টাকা 300 টাকা করে জোড়া যেগুলো পুষতাম শখের বিষয়, বাচ্চা বিক্রি করলে কবুতরের খাবার কিনতে পারতাম। এখন বাচ্চা 2 জোড়া বিক্রি করলেও মাসে তো 1 জোড়ার বেশি পারে না, 2 জোড়া বিক্রি করেও আমরা 1 জোড়া খাইতে পারি না। আপনার বুড়ো কবুতর যেই দাম তার থেকে বেশি দাম হচ্ছে বাচ্চার। এই হচ্ছে বাজারের সত্যকারের অবস্থা। 1 জোড়া বুড়ো কবুতরের দাম বলে 200 টাকা, 220 টাকা, আর 1 জোড়া বাচ্চার দাম আছে 250 থেকে 300 টাকা। কবুতর হাটে শৌখিন নারী বিক্রেতা দেখা যায় শখের কবুতর বিক্রি করতে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। একই কথা বলেন কবুতর বিক্রি করতে আসা কয়েকজন তরুণ। খাবারের দাম বাড়তি, কবুতরের দাম নাই, সেই ক্ষেত্রে আপনার এখন ব্যবসা বাণিজ্য ভালো না, যারা পালতেছে সেই ক্ষেত্রেও ভালো না। কবুতরের দাম আছে 20,000, 25,000 না। একটা কবুতর তো 16 কোটি টাকা বিক্রি করেছে। ফ্রান্সের একটা কবুতর এক ব্যবসায়ী কিনেছে 16 কোটি টাকা। উপরে একটু হাইট নিয়ে বাজি দিবে, আমাদের দেশি যে কবুতরগুলো একটু হাইট নিয়ে বাজি দেয় এরকম, ঠিক আছে। কবুতর সারাদিন ধরে বাজিয়ে দেখছে মানুষজন, তো এগুলোর দাম আছে 1,000-1,200 থেকে 600-700, যেরকম দাম চায়। আর এইরকম আর হচ্ছে এগুলো মূলত হচ্ছে আমাদের এইদিকে যেহেতু হাই ফ্লায়ারের রেস হয় ঘন্টার উপরে ঘন্টা, তো এগুলোর জন্য এইসব ব্রিড অনেক ভালো। হাট থেকে শখের কবুতর ক্রেতা স্বাধীন জানান তিনি পোষবার জন্য কবুতর কিনেছেন। আমি 1 জোড়া কিং কিনছি আর একটা জিহাদি কিনছি, 2 জোড়া কিনছি ব্ল্যাক কিং। দাম চাইছিল 7,500, আমি 6,000 টাকাতে কিনলাম আর কি। নামে কবুতর হাট হলেও এখানে খরগোশ, বিভিন্ন প্রজাতির পাখি ও অ্যাকুরিয়ামের মাছ বিক্রি হয়। খালিশপুর নয়াবাটির 4টি সড়কের উপর বসা এই হাটে কেনা বেচা হলেও কোনো করই আদায় করা হয় না। দূর দূরান্ত থেকে সাইকেল, মোটরসাইকেলে করে বিক্রেতাগণ কবুতর আর পাখি নিয়ে আসেন। প্রথমে শখ থেকে শুরু করা, শখ থেকে আস্তে আস্তে ছোটখাটো একটু খাওয়ার মতো আর কি করছি। আগে আমরা এইখান থেকে আরো প্রায় 6 মাস 1 বছর আগে গম কিনতে 26-27 টাকা কেজি, এখন কিনতে হচ্ছে 55 টাকা কেজি। যে কারণে আমরা মনে করেন যে খাদ্য খাবার কিনে এইসব কবুতর পালে লাভবান হইতে পারতেছে না, লসের উপর লস। অর্থনৈতিক মন্দার প্রভাব এসে পড়েছে এই কবুতরের হাটে, ফলে সাধ্য না থাকায় মানুষের শখও কমে গেছে। কত ধরনের প্রতিযোগিতার খবরই তো আপনাদের দেখাই। এবারে দেখাবো সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার প্রতিযোগিতার খবর। প্রতি বছরের মতো এবারও ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল এই আয়োজন। নিজ বাগানের সবচেয়ে বড় মিষ্টি কুমড়াটি নিয়ে অনেকেই চলে এসেছিলেন এই দিনে। জমজমাটে আয়োজনের সবচেয়ে বড় মিষ্টি কুমড়াগুলি চলুন দেখে আসি। ক্রেন দিয়ে টেনে আনতে হলো মিষ্টি কুমড়া। ক্রেনে করে আনা হয়েছে প্রদর্শনী ও প্রতিযোগিতায়। কুমড়া দেখতে যেমন বিশাল, ওজনেও তেমন। এই মিষ্টি কুমড়ার ওজন 2,560 পাউন্ড বা 1,161 কেজি বা 29 মনের বেশি। দুনিয়ায় হরেক রকমের আজও প্রতিযোগিতার একটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অনুষ্ঠিত হওয়া বিশ্ব ওজনদার কুমড়া চ্যাম্পিয়নশিপ।
সোমবার সাউথ সান ফ্রান্সিসকোর হাফ মুন বেতে এবার ৪৯ বারের মতো অনুষ্ঠিত হলো সেই প্রতিযোগিতা। ২৯ মনের বেশি মিষ্টি কুমড়ো উৎপাদন করে এবার চ্যাম্পিয়ন হলেন মিনেসোটার অ্যানাকোনার চাষি ট্রাভিস। জিতেছেন $৩০,০০০, যা টাকার অঙ্কে ৩০ লাখের বেশি। ৩৫ ঘন্টা ভ্রমণ শেষে কুমড়োটিকে এখানে এনেছি। জিতে যাওয়া সত্যি অসাধারণ। কখনো কল্পনাই করিনি এত বিশাল কুমড়ো উৎপাদন করতে পারবো। মিনেসোটায় এটা উৎপাদন করাটা অনেক কঠিন ছিল, কিন্তু রেকর্ড বুকে নাম লেখাতে পেরে অনেক আনন্দিত আমি। ২৯ মন ওজনের কুমড়ো আমেরিকার প্রতিযোগিতার রেকর্ড করলেও ভাঙতে পারেনি বিশ্ব রেকর্ড। গেল বছর ইতালির এক চাষি ১,২২৫ কেজি ওজনের কুমড়ো উৎপাদন করে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। করোনা আক্রান্ত শিশু কিশোরদের মানসিক বিকাশের লক্ষ্যে বরগুনায় মাসব্যাপী শিশু আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। চলছে মহাকাশ গবেষণা ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্প সহ নানামুখী সৃজনশীল আয়োজন। হাজারো শিশু কিশোরের কোলাহলে মুখর এখন বরগুনার সার্কিট হাউস প্রাঙ্গণ। বাহারি বিনোদন যন্ত্রে চড়ে উচ্ছ্বসিত শিশু কিশোররা। শিশুদের এ উচ্ছ্বাস দেখে আনন্দিত অভিভাবকরাও। এ মেলায় সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে সকল বিনোদন যন্ত্র উপভোগের সুযোগ। আমি বাবার সাথে এসেছি, তারপর নাগরদোলা দেখেছি, তারপর সার্কাস দেখেছি, তারপর গাড়ি সার্কাস দেখেছি। আমার বাড়ির সাথে আসি, সার্কাস খেলা দেখছি, এবার এইগুলো দেখছি, এবার ভূতের বাড়ি দেখছি, নাও দেখছি, নাগরদোলা দেখছি, খেলনা, পুতুল, সার্কাস। দীর্ঘদিন পর যেহেতু করোনা গেছে, তো মানে এই নাগরদোলা আছে, তারপর বাচ্চাদের জন্য সার্কাস আছে, তো সব মিলাইয়ে শিশু মেলায় ভালোই লাগছে। বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি এবং বিভিন্ন রাইটার, বিভিন্ন চিত্র বিনোদনের জায়গা হয়েছে, বাচ্চারা দেখেছে, তারা আনন্দ উপভোগ করেছে। তো আমরা সাগরপাড়ের মানুষ দীর্ঘ অপেক্ষার পরে আজকের এই যে চিত্র বিনোদন করতে পেরেছি, এর জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। বাচ্চাদের এখানে যে বিভিন্ন রাইডগুলো আছে, এগুলো আসলে আমার মেয়ে তো 5 বছর প্লাস বয়স, খুব এনজয় করছে। অলরেডি 3টা রাইড সে উঠেছে। তো দীর্ঘদিন আসলে আমরা মোটামুটি বলা যায় যে বাচ্চারা বিনোদন থেকে বঞ্চিত এবং পর্যাপ্ত বিনোদনের শহরে জীবনে ব্যবস্থাও নেই। তো এরকম একটা মেলার আয়োজন করায় সত্যি প্রেস ক্লাবকে ধন্যবাদ। আমাদের এই বরগুনাতে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এখনো শিশুদের জন্য কোনো স্থায়ী শিশু পার্ক নাই। তো ফলে শিশুদের বিনোদনের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সেই শিশুদের বিনোদনের জন্য একটা ব্যবস্থা করেছে। অতিমারি করোনাকালীন সময়ে গৃহবন্দী শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছিল, আটকে গিয়েছিল তাদের মানসিক বিকাশ। করোনা অতিক্রান্ত এসব শিশু কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে মাসব্যাপী এ শিশু আনন্দ মেলার আয়োজন করেছে বরগুনা প্রেস ক্লাব। বিনোদন বঞ্চিত উপকূলীয় জেলা বরগুনায় ব্যতিক্রমী এ আয়োজনকে সাদরে গ্রহণ করেছে স্থানীয় নারী ও শিশুসহ হাজারো মানুষ। প্রতিদিন উপচে পড়া ভিড় ঠেলে শিশু কিশোরদের সাথে নিয়ে ঢুকছেন সার্কাসে, চড়ছেন নানা রকমের বিনোদন যন্ত্রে। এমনিতেই উপকূলীয় জেলা বরগুনা নানা কারণে বঞ্চনার শিকার। এখানে শিশুদের বিনোদনের কোনো রকম ব্যবস্থা নেই একটি মিনিমাম শিশু পার্ক। সেখানে প্রেস ক্লাবের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এই আয়োজনটাই কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে মেলা বলতে বুঝাই, যেখানে নানা ধরনের জুয়ার আসর বসে, এইটা কিন্তু জুয়া আসর বর্জিত শিশু আনন্দ মেলা। এখানে প্রেস ক্লাবের আমি দেখেছি যে পথ শিশুদেরও
প্রতিদিনই অনেক পথশিশু বিনা টিকিটে কিন্তু ঢুকছে, তারা প্রেস ক্লাবের এই আয়োজনকে তারা দেখতে পাচ্ছে। আমি প্রেস ক্লাবকে অনুরোধ জানাবো যে শুধু এই আয়োজনটা এবছর না, প্রতি বছর যেন হয়। আর সবথেকে বড় কথা, বরগুনাতে একটি শিশু পার্ক দরকার। শিশু এবং নারীদেরকে ট্রমা থেকে উঠে আনার জন্য যে উদ্যোগটা নিয়েছে আমি ধন্যবাদ জানাই। কারণ আমি দেখেছি গ্রামগঞ্জ থেকে নারীরা শিশুরা এখানে আসছে এবং সবাই মিলে পরিবারের একসাথে আনন্দ করছেন, মজা করছেন, খাচ্ছেন, বেড়াচ্ছেন। এটি একটি উদাহরণ যে মানুষকে রিক্রিয়েশন করার জন্য কোভিডের মতো জায়গা থেকে তাদেরকে উঠে আনার জন্য যে কাজটি করেছেন এটি আসলেও স্মরণ রাখার মতো। বরগুনার শিশুরা গৃহবন্দী হয়ে পড়েছিল, তাদের বিনোদনের কোনো সুযোগ ছিল না। তারা ঘরে বসে মোবাইল দেখে, আবার কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়েছিল, কেউ কেউ কিশোর গ্যাংও যুক্ত হয়েছিল। এই সব শিশুদের বিনোদনের জন্য বরগুনা প্রেস ক্লাব শিশু আনন্দ মেলার আয়োজন করেছে। এখানে মেলায় গিয়ে শিশুরা এখন আনন্দ করতে পারছে, খেলা করতে পারছে, তাদের বুদ্ধির বিকাশ ঘটছে, মেধার বিকাশ ঘটছে, জ্ঞানের বিকাশ ঘটছে। মূল কথা, এই সব শিশুরা এখন বিনোদন পাচ্ছে এবং সুষ্ঠু যে বিনোদনের সেই সুযোগটি তারা পাচ্ছে। করোনা অতিক্রান্ত বিনোদন বঞ্চিত শিশুদের জন্য আয়োজিত এ মেলা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাবের ৪র্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। বরগুনায় আমরা শিশু আনন্দ মেলার আয়োজন করেছি এই উদ্দেশ্যে যে সিডর পরবর্তী সময়ে এবং পরবর্তীতে করোনা, এরপরে এই শিশুরা তাদের বিনোদন থেকে বঞ্চিত। বরগুনা একটি শিশু পার্ক নেই, বরগুনায় শিশুদের বিনোদন দেওয়ার মতো সরকারি বা বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাপনা নেই। সেই কারণে আমরা প্রেস ক্লাব মনে করেছি যে শিশুদের করোনার যে তারা মানসিকভাবে যে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটু আনন্দ দেওয়ার জন্য মূলত আমরা এটি আনন্দমেলার আয়োজন করেছি এবং এই আনন্দমেলার সংগৃহীত অর্থ দ্বারা আমরা বরগুনা প্রেস ক্লাবের ৪র্থ তলায় বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণ করব। গত ২৮ সেপ্টেম্বর এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার সার্কিট হাউস মাঠে এ মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।